ড্যাফোডিলে ঘুরে আসছি, ইস্টার্নে ঘুরে আসছি, ধানমন্ডি ঘুরে আসছি। 7টার ভার্সিটিতে আমি একা একা ঘুরছি, কোন ভার্সিটিতে আমার ছেলেকে পড়াইলে হবে। সব ভার্সিটির সবাই বললো ছেলে যেমন একটা পড়াইলে নর্থ সাউথেই পড়ান। আপনারা আশেপাশে খেয়াল করবেন যে যারা পালিয়ে বিয়ে করে তাদের ক্ষেত্রে মানে ফ্যামিলিগত যদি জটিলতা থাকে তাহলে বাচ্চাটা নিয়ে নেয়। মাত্র 1 মাস মনে হয় না ঠিক মতো হয়েছে, কিন্তু আমি বারবার 1 মাস বলি, যেহেতু বড় সতীন বলে গেছে 1 মাস আমি শুধু জামাইয়ের প্রায়োরিটিটা একটু বেশি পাইছিলাম, সেটাই বড় সতীনের সহ্য হলো না, সংসার থেকে চলে গেছে। শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আমি বেঁচে আছি। সে আবার আরেকটা উপহার দিচ্ছে, সবার আগে সে কনসিভ করছে। 3 বছর আমার ছোট বৌমা অনেক কষ্ট করছে, স্বামী হিসাবে তার বউর মর্যাদা দেয় না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি 1 মাস ধরে অসুস্থ, গলার কণ্ঠস্বরও ভালো না, এই জন্য ভিডিওতে আসতে পারি না। 2বারই চেষ্টা করছিলাম ভিডিওতে আসতে পারি না। অনেক বৌমাদের নিয়ে ঘুরতে গেছিলাম, বৌমাকে নিয়ে, বউকে আনতে গিয়ে রাস্তাতে ফেরত আসছি কেন অসুস্থর কারণে। এখন হয়েছে ছোট বৌমা অনেক কষ্ট করছে আমার ছেলেকে পরীক্ষা দেওয়ার জন্য, তার কষ্টের বিনিময়ে আমি কি দিতে পারি, তার জন্য আড়ং থেকে তার জন্য একটা 3 পিস উপহার এনেছি ছোট বৌমাকে দেওয়ার জন্য। এনে মনটা অনেক খারাপ হয়ে গেল, বড় মাকে পাশে পাইলাম না। বড় মা থাকলে আমার সংসারটা আরও সুন্দর থাকতো। বড় মার হাতের রান্না না খেলে আমার ঘুম আসে না। ছোট বৌমার রান্না অত ভালো না, সে কেক টেক বানাইতে পারে, রান্নার প্রতি এত আগ্রহী না। আর বড় বৌমাকে আমার আনা দরকার, কে ছোট বৌমা একা সামাল দিতে পারে না সব কিছু। ছেলে নর্থ সাউথে চান্স পেতো আমার আশা। এখন আমি বড় বৌমাকে ইমার্জেন্সি আনতে পাঠাচ্ছি ছেলেকে, যাতে আমি যেতে পারতেছি না। বড় বৌমা আসলে আমার সংসারটা সুন্দরও হবে, আর নর্থ সাউথের চান্স পাওয়ার একটা আশা আছে। বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনারা সবাই দোয়া করবেন। আমার অনেক দিনের স্বপ্ন আমার ছেলেকে ভার্সিটিতে পড়ামু। বাংলাদেশের এমন কোনো ভার্সিটি নাই আমার ছেলেকে আমি পরীক্ষা দেওয়া নেই। 2টা ভার্সিটিতে অ্যালাউ হয়েছে, সে পড়ে নাই, সে তার মনের মতো সাবজেক্ট পায় নাই দেখা। এখন তার জন্য দোয়া করবেন। আমি কালকা ড্যাফোডিলে ঘুরে আসছি, ইস্টার্নে ঘুরে আসছি, ধানমন্ডি ঘুরে আসছি। 7টার ভার্সিটিতে আমি একা একা ঘুরছি, কোন ভার্সিটিতে আমার ছেলেকে পড়াইলে হবে। সব ভার্সিটির সবাই বললো ছেলে যেমন একটা পড়াইলে নর্থ সাউথেই পড়ান। তার জন্য নর্থ সাউথে পড়াইতে হলে আমার বড় বৌমাকে লাগবেই। আমার বড় বৌমাকে অনেক ভালোবাসে আমার ছেলে, ভালোবাসার কারণে সে পরীক্ষায় যে পরীক্ষার প্রশ্ন দেখি মাথা নষ্ট হয়ে গেছে, পরীক্ষাই দিতে পারতেছে না। এই মুহূর্তে যদি আমার বড় বৌমা পাশে থাকতো অবশ্যই পরীক্ষাটা অনেক সুন্দর হতো। তার জন্য আমি চাই 2য় মার্চে আমার পরীক্ষা আমার ছেলের, যাতে বড় বৌমা পাশে থেকে আমার ছেলেকে সাহায্য করে। আন্তরিকভাবে দোয়া করবেন যাতে আমার ছেলেটা চান্স পায়। আমার এটুকুই আনন্দ। আমার জীবনে কিছুই চাওয়া পাওয়া নেই, আল্লাহ যা চেয়েছি তার চেয়ে বেশি দিয়েছে। যেমন বৌমা চেয়েছিলাম সেরকমই পেয়েছি। আমার একটার গাড়ি আল্লাহ 2টা আল্লাহ দিয়ে দিয়েছে। এক বৌমা আমার ছিল মনের মতো, তো 2টা বই আমি ভালো পেয়েছি। বৌমাদেরকে নিয়ে যেতে আমি খুশি থাকতে পারি, সুন্দর থাকতে পারি, এই দোয়াই কাম্য আপনাদের কাছে। যারা আমার বৌমাকে ভালো থাকে, সুন্দরভাবে সংসারটা সাজায় নিতে পারে। বড় বৌমা রাগ করছে, সে বলছে আম্মু আমি ফ্রিল্যান্সিং করবো, আমার সংসার আমি গুছিয়ে নিব, তার জন্য আমি কম্পিউটার কিনে দিচ্ছি। বড় বৌমার দাবি আগে পালন করছি। বড় বৌমা বলছি গেস্ট আসলে মা বিছানা লাগবে, একটা খাটে হবে না, আমাকে একটা এক্সট্রা কিনে দেন। তার জন্য বাবার বাড়ির মানুষ যদি আসে থাকবো কোথায়, তার একটা রুম, তার জন্য আলাদা নিচে বিছানা করার জন্য ম্যাড্রেস এনে দিচ্ছি। আজকে 5 বছর বড় বৌমা আসছে। ছোট বৌমা যেদিন আসছে 3 দিনের মাথা তাকে আমি বাড়িতে উঠাই নাই, তাকে অন্য বাসা ভাড়া করে দিয়েছি তার আচরণ দেখার জন্য। 3 মাস পরে তাকে বাড়িতে উঠাইছি। এত কষ্ট করে বৌমাকে মাটিতে বিছানা করে শুইছে, বাড়িতে ফ্যান দেয় নাই, কিছু দেয় নাই, কষ্টে চলে যায়, তাও সে যায় না, সে আমার মেয়ে হয়েই থাকবে। তো সে মেয়েটাকে কিন্তু আমি ফেলে দিতে পারি না, তার বাবা মা ফেলে দিছে আমার বাড়িতে থাকে দেখে 8টা বউয়ের সাথে। তাই তো বান্ধবীর কাছে আসছে, আমার কাছে আসে নাই। আসার পরে তারও আমার ভালো লাগছে, আমাকেও তার ভালো লাগছে, সে আমার মেয়ে এসে যে আমার কাছে থাকবে। ছেলের বউ হিসাবে আছে তা ছেলের থেকে বেশি আন্তরিকতা আমার প্রতি সে দিয়েছে। আমার বড় বৌমার কারণে আমার ছেলে বেঁচে আছে। কে বড় বৌমা না আসলে আমার ছেলেকে ওখানে বাঁচানো আমার কষ্ট হয়ে যেত। কে বড় বৌমা অনেক ভালোবাসে আমার ছেলেকে, ছেলেও ভালোবাসে বড় বৌমাকে, চোখের আড়াল করে না। 3 বছর আমার ছোট বৌমা অনেক কষ্ট করছে, স্বামী হিসাবে তার বউর মর্যাদা দেয় নাই। এখন বলেছি তুমি যদি স্বামী হিসাবে নাও দাও, এরকম চাই সেরকম ভাবে সে থাকবে আমার ফ্যামিলিতে। তুমি কি করবা তোমার ব্যক্তিগত ব্যাপার, নুফাকে তুমি কিছু বলতে পারবা না, নুফা আমার মেয়ে হিসেবে বেঁচে থাকবে। আর স্বামীর অধিকার তুমি না দিলে তুমি পাপের বাকি হবা, সেটা তোমার ব্যাপার। এখন আমার বড় বৌমাকে আনতে পাঠাচ্ছি, যাতে বড় বৌমা ঠিক মতো আসে পরে সে দোয়া করবেন আপনারা। আসসালামু। তো গাইস, ভিডিওটা আপনারা যতক্ষণে দেখতেছেন ততক্ষণে কিন্তু জামাই মানে চলে গেছে। আমি তাকে সবকিছু গুছগাছ করে দিয়ে রওনা দিয়ে এখন ভিডিওটা শুরু করলাম কিছু কথা বলার জন্য। আজকের ভিডিওর প্রথম অংশটুকু দেখে আপনারা এতটুকু তো ক্লিয়ার যে মানে আমি
3 বছরে কি পরিমাণ অবহেলা পাইছি জামাইয়ের কাছ থেকে, আর এটা ঘরের সবাই জানে, ঘরের সবাই, আত্মীয় স্বজন সবাই জানে যে জামাই বড় সতীনকে কতটা ভালোবাসে, কতটা প্রায়োরিটি দেয়, আর আমাকে কতটা ভালোবাসে, আমাকে কতটা প্রায়োরিটি দেয়। আপনারা বাইরের মানুষ, আপনারা কিভাবে জানবেন বলেন, কিন্তু ঘরের মানুষ সবাই জানে। আমার শাশুড়ি মাই তো ভিডিওতে বলে গেল, এগুলো যদি সত্যি না হতো, উনি মানে একজন মুরব্বী মানুষ, সে কি এসে আর ভিডিওতে এসব কথা বলতো যে আমার বউকে মানে এতদিন অধিকার দেয় নাই? তো সবাই দেখছে যে সে আমার সাথে কি করছে, প্রত্যেকটা জিনিস নিয়ে আমার সাথে কি বাজেভাবে ব্যবহার করে, মানে যেটা বলার বাহিরে মানুষের সামনেই, কিন্তু বড় সতীনের সাথে কখনো এমনটা হয় না। যাই হোক, আমার কাছে একটা কমেন্ট আসে খুব বেশি, আজকে আরও বেশি আসবে, যে আপনার বাচ্চাটা তাহলে কোথা থেকে আসলো, মানে এইভাবে ডিরেক্টলি আমাকে বলে। আমি কিন্তু আপনাদেরকে এ নিয়ে মনে হয় অনেকবার বলা হয়েছে যে বিয়ের প্রথম মাসে বেবি কনসিভ করছিলাম, মানে এক প্রকার বাধ্য হয়ে আমার বেবি নেওয়া হয়েছিল। কারণ আমি যেহেতু পালিয়ে বিয়ে করছি, পালিয়ে বিয়ে করলে আপনারা সবাইকেই দেখবেন যে ফার্স্টে একটা বাচ্চা নেয়, যাতে ফ্যামিলিগতভাবে কোনো ঝামেলা না হয়। তো আমারটা তো সতীন আছে, যার কারণে আমার বাচ্চা নিয়ে নিতে হয়। আলহামদুলিল্লাহ প্রথম মাসেই কনসিভ করি। এখন কথা হচ্ছে, আপনারা যে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথাগুলো বলেন যে আমি বড় সতীনকে হিংসা করি, আমি বড় সতীনকে হিংসা করি নাকি বড় সতীন আমাকে হিংসা করছে, সেটা আগে আপনারা দেখেন। আমি তো সমস্যার কারণে বেবি নিছি, আমি কোনোভাবেই বেবি নিতে চাইনি। যে মানে পরবর্তীতে অনেক বোঝানোর পরে মনে করেন যে আমার মাথায় আসছে যে না, যদি এইটা না করি তাহলে ফ্যামিলি থেকে অনেক বাজেভাবে অ্যাকশন নিতে পারে যখন জানবে তারা। পরে মানে আমি বেবি কনসিভ করি, বড় সতীন এর পরপরই, বড় সতীনকে 2 বছর ধরে শাশুড়ি মা কীভাবে যে বলছে যে তুমি বাচ্চা নাও, বাচ্চা নাও, এমনকি আমি আসার পরেও আম্মু অনেকবারই বলছে যে আমি খুশিকে কতবার বললাম 2 বছরে বাচ্চা নিতে, খুশি বাচ্চা নিল না, এখন আবার সতীন নিয়ে আসছে। আল্লাহ জানে কি হয় আমার সংসারটার মধ্যে। তো এই কথা কিন্তু আমি আসার পরেও শুনে গেছি। তো বড় সতীন সেই 2 বছরে একবারও তার বাচ্চা নেওয়ার ইচ্ছা জাগে নাই। যে আমি বেবি কনসিভ করলাম তখনই ও পরাপর বাচ্চা নিয়ে নিল। তো প্রথমবার তো আমার 1 মাস পরেই ও বেবি কনসিভ করে, কিন্তু ওটা মিসক্যারেজ হয়। পরবর্তীতে হচ্ছে আব্দুর রহমান আসে, আলহামদুলিল্লাহ। তো সেটা কথা না, আপনারা যে বলেন আমি হিংসুটে, এখন দেখেন তো আসল হিংসুটেটা মানে কে এতদিন বাচ্চা নেয় না, যে আমি বেবি কনসিভ করলাম এর পরপরই ওরা মানে ও বেবি নিয়ে নিল। এখন আবার অনেকে কি আমার মেয়ে ওর ছেলে, এ কারণে ওর যেহেতু ছেলে বংশের বাড়তি আছে, এই কারণে ওর দাপটটা বেশি, এরকম মনে করেন। কেন? ওই যে সংসারের বংশের বড় বাচ্চা বড় বাচ্চার মতোই হয়, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। আমার তো রহমানকে আমি তো বলছি যে তার দাদা দাদির একটু বেশি ভালোবাসে, কিন্তু জামাই যেহেতু বড় সতীনকে বেশি ভালোবাসে, তাই তার সন্তানকেও বেশি ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আর আমার ক্ষেত্রে যেমন অবহেলা করছে, তো আমার মেয়ের ক্ষেত্রে তো বুঝিনি, সেটা আমি আর বলতে চাই না, যেহেতু বাচ্চা কাচ্চার বিষয় আমার এসব নিয়ে আসলে কথা বলতে ইচ্ছে করে না। সে যদি মনে করে যে সারা জীবন আমার সাথে আমার মেয়ের সাথে এইভাবে অবহেলা করে যাবে, তারটা সে ভুগবে। যেটা আমার শাশুড়ি মাও ভিডিওতে বললো একটু আগে, যে আমার ছেলে যদি কোনো অবহেলা করে তাহলে ওর শাস্তি ও ভোগ করবে। এটা দুনিয়াতে মানে পরকালে 2 জায়গায়, এটা আসলে নিয়ে বলার কিছু নাই। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন, জামাই তো একলা একলা গেল। শেষ এটাই বলবো যে বাচ্চা নিয়ে নেওয়া মানে যে অনেক ভালোবাসা, ভালোবাসা একদম উতলায় পড়তেছে, সব দায়িত্ব কর্তব্য পালন করা হয়ে যেতেছে, বিষয়টা মোটেও এমন না। আপনারা আশেপাশে খেয়াল করবেন যে যারা পালিয়ে বিয়ে করে তাদের ক্ষেত্রে মানে ফ্যামিলিগত যদি জটিলতা থাকে তাহলে বাচ্চাটা নিয়ে নেয়, যাতে ওই যে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে দাদা দাদি নানা নানি সবাই মেনে নেয়, আর কোনো ঝামেলা না করে। তো আমার ক্ষেত্রে সেম কাহিনীটাই হয়েছে, আমার বাবার বাড়ি থেকে যাতে সমস্যা না হয় এই কারণে এক প্রকার বাধ্য হয়ে আমার বাচ্চা নিতে হয়, এর বাইরে আর কিছুই না। তো এখন বাচ্চা নিয়ে নিচ্ছি দেখে যে জামাই আমাকে অনেক ভালোবাসে, অনেক প্রায়োরিটি দিচ্ছে, আমার প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতেছে, বিষয়টা মোটেও এমন না। সে যে 3 বছর আমাকে কি পরিমাণ অবহেলা করছে তা একমাত্র আমি জানি, আর উপর আল্লাহ জানে। আর বড় সতীন মানে শুরু থেকে সব কিছু বেশি বেশি পেয়ে আসছে, সব কিছু, এমন কোনো জিনিস নাই যে কম পাইছে। অন্যান্য আনুষঙ্গিক দিক আমি না হয় বাদ দিলাম, কিন্তু মেয়েদের জীবনে সবচেয়ে বেশি যেই জিনিসটা ইম্পর্টেন্ট, যে জামাইয়ের ভালোবাসা, সেইটাও সবসময় বেশি পাইছে, প্রত্যেকটা জিনিসের প্রায়োরিটি বেশি পাইছে। কিন্তু আমি অসুস্থতার কারণে মাত্র 1 মাস মনে হয় না ঠিক মতো হয়েছে, কিন্তু আমি বারবার 1 মাস বলি, যেহেতু বড় সতীন বলে গেছে। 1 মাস আমি শুধু জামাইয়ের প্রায়োরিটিটা একটু বেশি পাইছিলাম, সেটাই বড় সতীনের সহ্য হলো না, সংসার থেকে চলে গেছে। এবার আপনারাই বলেন যে আসল হিংসুটেটা ঠিক কে ছিল, আমি আর এটা নিয়ে কিছু বলতে চাই না। যাই হোক, জামাইকে মানে পাঠাইছি বুঝাই শুনে, কালকের ভিডিওতে তো বললামই খুলনায় গেলে আসলে কি কি সমস্যা আছে, মামার বাড়িতে বিচার সালিশ বসবে, কিভাবে কি মিটমাট হবে আমি জানি না। জামাই
মানে কি বলবো, মেন্টালিটির দিক থেকে ঠিক একটা বাচ্চা মানুষের মতোই আছে, কিভাবে কি সামলাবে আসলে। আবার প্রচন্ড পরিমাণে টেনশন হইতেছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে সবকিছু ঠিকঠাক হয়ে বড় সতীনকে নিয়ে আসতে পারে।